হাওড়া খড়গপুর লাইনে ট্রেন ধরতে গেলে এবার কালঘাম ছুটবে। হ্যাঁ, কারণ কি? কারণ আজ থেকে আগামী 19টা দিন এই লাইনে বহু লোকাল এবং 27টি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল। সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণের কাজ হবে, আর তাই এত ট্রেন বাতিল। আর এর জেরে দীঘা পুরীতে যেতেও বেগ পেতে হবে। টানা 19 দিন হাওড়া খড়গপুর লাইনে দফায় দফায় ব্যাহত হবে রেল পরিষেবা। বুধবার থেকে ভোগান্তির শুরু। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের মধ্যে পড়ে সাঁতরাগাছি স্টেশন। এই সাঁতরাগাছি স্টেশন আধুনিক করার কাজ শুরু হয়েছে। 30 এপ্রিল থেকে 18 মে পর্যন্ত নন ইন্টারলকিং এর কাজ। এর জেরেই টানা 19 দিন ধরে হাওড়া খড়গপুর লাইনে বহু ট্রেন বাতিল, ফলে টানা ভোগান্তি। সবসময় যেটাতে যাতায়াত করে সেটা যদি কিছুদিন বন্ধ থাকে, যারা ডেলি প্যাসেঞ্জার তাদের তো অবশ্যই অসুবিধা হবে। দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী 30 এপ্রিল থেকে 18 মে এই 19 দিনে হাওড়া খড়গপুর লাইনে 200-রও বেশি লোকাল ট্রেন বাতিল, 27টি এক্সপ্রেস ট্রেন বাতিল, অনেক লোকাল ট্রেনের সময় বদল, একাধিক এক্সপ্রেস ট্রেন চালানো হবে ঘুর পথে। जिनका अभी प्लान था बाहर जाने का, तो उनका शायद थोड़ा वेकेशन में प्रॉब्लम हो। हमारे अभी वेकेशन शुरू होने वाले हैं कॉलेज के, तो उनको घर जाने में थोड़ा दिक्कत होगा शायद। गोल बाजार के जितने भी आपको जो डेली जो हॉकर लोग जाते हैं या दुकानदार जितना जाते हैं, उन लोगों को ज्यादा दिक्कत बढ़ जाएगी। গরমের ছুটিতে অনেকেরই পুরী কিংবা দীঘা যাওয়ার প্ল্যান। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর পর্যটকদের ভিড় বাড়ার আশা দেখছেন সেখানকার ব্যবসায়ীরা। কিন্তু হাওড়া খড়গপুর লাইনে ট্রেন বাতিলের ধাক্কায় দীঘা পুরী পৌঁছতেও বেগ পেতে হবে, কারণ বহু ট্রেন বাতিল। 11 মে হাওড়া দীঘা কান্ডারি ও তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল। 17 মে সাঁতরাগাছি দীঘা স্পেশাল বাতিল। 17 মে কান্ডারি এক্সপ্রেস ও 18 মে তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল। 4 মে ও 6 মে পুরী শালিমার এক্সপ্রেস বাতিল। 5 ও 7 মে শালিমার পুরী এক্সপ্রেস বাতিল। 11 মে বাতিল পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। 11 ও 17 মে বাতিল হাওড়া পুরী এক্সপ্রেস। 17 ও 18 মে বাতিল পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস। এনআই ওয়ার্ক করে লাভটা কি হচ্ছে? রেল এক একটা দোহাই দিচ্ছে এনআই ওয়ার্ক 24 হয়েছিল তো এনআই ওয়ার্ক, 1 মাস লোক ভুগেছিল, এবার আবার 25 হচ্ছে, 2 দিন পরে আবার শালিমারের জন্য হবে, তাতে লাভটা কি হবে? সুতরাং রেলকে বলবো টোটাল কাজ কমপ্লিট করুক একবারে। প্রতি বছরই একই জিনিস চলছে। ট্রেন ঠিক সময় আসে না, সব সময় লেট, ঠিক সময়ে ছাড়ে না। গত কয়েক মাসে বিভিন্ন রুটে এরকম নানা অভিযোগ। এই নন ইন্টারলকিং এর কাজের পরে এই ছবিটা কি বদলাবে? 19 দিনের ভোগান্তির পরে আগের ভোগান্তি কি মিটবে? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।